গাজা উপকূলের দিকে এগোচ্ছে এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ সুমুদ ফ্লোটিলা। ৪০টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই বড় আকারের নৌবহনে রয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলাটি মূলত ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভাঙতে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। তাদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলমান নৌযানের বহর। এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় সহায়তা পৌঁছানোর জন্য ফ্লোটিলা পাঠিয়েছিল, যার মধ্যে ২০১০ সালে মাভি মারমারা ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারের উদ্যোগের নাম দেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা। আরবিতে সুমুদ মানে ধৈর্য ও দৃঢ়তা। এর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে, গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার জন্য এই প্রচেষ্টা কেবল মানবিক সহায়তা নয়, বরং প্রতিরোধের প্রতীকও। ফ্লোটিলায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলম। বুকে শহীদ আবু সাঈদের ছবি আর মাথায় নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি গোটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ানের তথ্যমতে এই ফ্লোটিলায় সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু নৌযান পাঠালেও তারা ১৫০ নটিক্যাল মাইল দূর থেকে ফিরে আসে। তবে ফ্লোটিলা থামতে রাজি নয়। এতে করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে, কনসায়েন্স নামের একটি তুর্কি জাহাজ, যা গত মে মাসে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুনরায় ইতালির উত্তরান্ত বন্দর থেকে যাত্রা শুরু করেছে। তুর্কি এমপি সেমা সিলকিন জানান, জাহাজটি হামলার পরও গাজায় পৌঁছতে বদ্ধপরিকর। উল্লেখ্য, ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এর দায় অস্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দেশটির নৌবাহিনী ইতোমধ্যেই ফ্লোটিলাটি আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে, গাজায় প্রবেশ করা যে কোনো অননুমোদিত জাহাজ হামাসের হাতে চলে যেতে পারে এবং এর মাধ্যমে অস্ত্র পাচারের সুযোগ তৈরি হতে পারে। তবে আন্তর্জাতিক মহল একে মানবিক সহায়তা ঠেকানোর অমানবিক পদক্ষেপ হিসেবেই দেখছে। অন্যদিকে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে এই ঘটনাকে নিয়ে ব্যাপক আলোচনা করছে। অনেকে বলছেন, যেখানে বিশ্ব শক্তিগুলো ব্যর্থ, সেখানে সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরাই সাহস নিয়ে এগিয়ে এসেছেন। আবার অনেকের ধারণা, ইসরায়েল যদি ফ্লোটিলার উপর আক্রমণ চালায়, তবে তার নতুন করে ২০১০ সালের মাভি মারমারা ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে এবং ইসরায়েল আরও তীব্র আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপে পড়বে। দ্য জুইশ ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়, ফ্লোটিলার মধ্যে থাকা বহু কর্মীকে যদি আঘাত করা হয়, তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনে শামিল হবে। ফ্লোটিলার সাফল্য গাজার জনগণের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে বলে আল জাজিরার একটি বিশ্লেষণে বলা হয়েছে। এতে করে ইসরায়েলের অবরোধ আবারও অমানবিক বলে প্রমাণিত হবে। অন্যদিকে এটি যদি ব্যর্থ হয় বা সহিংস আক্রমণের মুখে পড়ে, তবে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং ইসরায়েলের কূটনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে। এদিকে তুর্কি ও স্প্যানিশ যুদ্ধজাহাজ দূর থেকে সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, সুমুদ ফ্লোটিলা কেবল একটি মানবিক সহায়তা বহন নয়, বরং গাজায় অবরোধ ভাঙার এক বৈশ্বিক প্রতিরোধের প্রতীক। যদি এই উদ্যোগ সফল হয়, তবে গাজার কোটি মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াবে। আর যদি ইসরায়েল আক্রমণ চালায়, তবে তা নতুন করে আন্তর্জাতিক আইন ও রাজনৈতিক সংকট তৈরি করবে। ফলাফল যাই হোক না কেন, এই যাত্রা ইতোমধ্যেই বিশ্ববাসীর চোখে মানবতার জন্য এক সাহসী সংগ্রামের নাম হয়ে উঠেছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।